আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের এমন একটি প্লাগইন আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যেটি প্রত্যেকটি ই-কমার্স ওয়েবসাইটে যারা হচ্ছে ফেসবুকে অনলাইনে বিজনেস করে এবং ওয়েবসাইট থেকে অর্ডার কালেক্ট করে তাদের জন্য অত্যন্ত আবশ্যকীয় একটি প্লাগইন। প্লাগইনটি অসাধারণ কিছু ফিচারের মাধ্যমে তৈরি করা হয়েছে। তো আপনাদেরকে দেখাবো, এই ফিচারগুলো দেখার পরে আপনারা জাস্ট ওয়াও বলবেন। আপনারা জাস্ট ভিডিওটি দেখেন। আমি এই ল্যান্ডিং পেজটিতে এই প্লাগইনটি কিভাবে হচ্ছে আপনার ফিচারগুলো কি আছে আপনারা দেখবেন। এখানে হচ্ছে আমাদের কাস্টমারদের অর্ডার ব্লকিং সিস্টেম, অর্ডার ফ্লো ট্র্যাকিং সিস্টেম এবং অনেক ফিচার আপনারা জাস্ট দেখেন। তো চলুন আমি আপনাকে দেখাচ্ছি আমাদের এই প্লাগইনটির ফিচার। তো প্লাগইনটির নাম হচ্ছে কমার্স গার্ড প্রো। এইটি হচ্ছে আপনার ওয়েবসাইটকে প্রোটেকশন দেবে। আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ফ্রড কাস্টমার বা ফেক অর্ডার যাতে না আসে, এবং আপনার ওয়েবসাইটের যে সার্ভার সাইড ট্র্যাকিংয়ের যে ডাটাটা আছে, যেহেতু আমরা ফেসবুকে বিজনেস করতেছি, আমাদের ডাটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা যতটা অ্যাকাউরেট হবে আমাদের বিজনেস গ্রো করা এবং স্কেল আপ করা ততটাই সহজ হবে। তো এই প্লাগইনটা হচ্ছে আপনাদেরকে অনেকভাবে হেল্প করবে আপনাদের ডাটাকে সুরক্ষিত রাখতে এবং আপনার ওয়েবসাইটে কোনো ধরনের ফেক অর্ডার যাতে না আসে এইগুলোকে সহজ করতে। তো চলুন দেখাই কিভাবে এটি কাজ করে। তো প্লাগইনটিতে আছে এগিয়ে এইখানে অর্ডার ব্লক, নাম্বার সার্চ, পিক্সেল, স্মার্ট পিক্সেল এবং অ্যাবান্ডন কার্ড, এই চারটা ফিচার আপনাদেরকে দেখাবো এক এক করে। তো শুরুতে আমি অর্ডার ব্লক সিস্টেমটা নিয়ে কথা বলি। এটি হচ্ছে আপনার এই ওয়েবসাইটে যদি কোনো একটা কাস্টমার গিয়ে যখন অর্ডারটি করতে চাবে, তখন তো তাকে ইনপুটে তার নাম দিতে হয়, তার নাম্বার দিতে হয়, তার অ্যাড্রেস দিতে হয়, ঠিক আছে, ইত্যাদি ইনফরমেশন দেওয়া লাগে। তো সে কাস্টমার যদি কোনো কারণে তার ফোন নাম্বারটি ভুল দেয়, বা সে যদি একটা নির্দিষ্ট অর্ডার করার পরে আবার একাধিক রিপিট অর্ডার করতে চায়, বা কোনো কাস্টমার যদি উল্টাপাল্টা একাধিক ফেক অর্ডার মারতে চায়, সে যাতে এই কাজগুলো না করতে পারে, এই অর্ডার ব্লক সিস্টেমে এই আপনার এই কাজগুলো সমাধান করবে। কিভাবে চলেন দেখাই। তো এখানে মনে করেন আমি একটা কাস্টমার, তো আমি হচ্ছে আমার এখানে নর্মালি একটা লিগ্যাল ইনফরমেশন দিব না, এখানে আমি একটা ভুল ইনফরমেশন দিয়ে অর্ডার করার চেষ্টা করব। তো হচ্ছে আমি মনে করেন কামাল হোসেন, এখন 011, এই 011 এই নামে বর্তমানে বাংলাদেশে কোনো নাম্বার নেই। তো এই যে আমি 11টা সংখ্যা দিলাম। এখন এখানে নরমালি আমি হচ্ছে উত্তরা দিয়ে দিই, ঠিক আছে। তো এইখানে হচ্ছে এই নাম্বারটা দিয়ে যদি অর্ডার করি, এখানে আমাকে আটকে দিবে, আমার অর্ডারটি অ্যাকসেপ্ট করবে না, কারণ এখানে হচ্ছে বোঝাচ্ছে যে এখানে বাংলাদেশে বৈধ নাম্বার শুরু 013456789, অর্থাৎ এই সিমগুলো হচ্ছে বাংলাদেশে বৈধ নাম্বার হিসেবে আছে, ঠিক আছে। তো এখানে অবশ্যই তাকে একটি বৈধ নাম্বার দিতে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিষয়। তো এখন মনে করেন আমি অর্ডারটা দিলাম, এটা হচ্ছে একটা বৈধ নাম্বার, বাট আমি একটা সংখ্যা বেশি দিলাম, অর্থাৎ 12টা নাম্বার যদি দিয়ে দিই কোনো কারণে, তখনও আমার এই অর্ডারটা নিবে না, ঠিক আছে। কারণ হচ্ছে বলবে যে 11 সংখ্যাই হতে হবে আপনার মোবাইল নাম্বার, অর্থাৎ কাস্টমার যাতে কোনো ধরনের উল্টাপাল্টা ইনফরমেশন দিয়ে অর্ডার করতে না পারে, সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়গুলো হবে, ঠিক আছে। এখন যদি আমি এই লিগাল ইনফরমেশনটা দিয়ে অর্ডারটা করি, ধরেন, তো এখন যদি অর্ডারটা করি, এখন অর্ডার করার পর যদি আমি আবার এই ওয়েবসাইটটা ভিজিট করি, তো দেখবেন আমি হচ্ছে ব্লক হয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি 1 মিনিটের জন্য ব্লক হয়ে গেছি। এই নাম্বারটা আপনারা বাড়াতে পারবেন। এই নাম্বারটা আপনারা চাইলে 1 ঘন্টা, একদিন বা আপনাদের মনের মতো সময় বাড়াতে পারবেন। একটা কাস্টমার তো যেহেতু, যারা অর্ডার করবে তারা তো আপনার ওয়েবসাইটে বারবার অর্ডার করবে না একসাথে। যারা ফেক অর্ডার করতে চায় তারাই এই ধরনের কাজগুলো সাধারণত করতে চায়। তো তাদেরকে প্রোটেকশন করার জন্য, তাদের থেকে বাঁচার জন্য আমাদের ওয়েবসাইট থেকে আমরা এই ধরনের স্টেপ নিতে পারি। তো এই ছিল আমাদের 1 নাম্বার অর্ডার ব্লক ফিচার, ঠিক আছে। তো এইখানে হচ্ছে আমরা দুইটা অপশন পাচ্ছি, একটা হচ্ছে অর্ডার ব্লক, এখানে হচ্ছে আপনার নির্দিষ্ট নাম্বারটা দিতে পারবেন, অর্থাৎ কয় মিনিট আপনারা ব্লক করতে যাচ্ছেন, এইখানে আপনারা বসিয়ে দেবেন জাস্ট হচ্ছে মনে করেন 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এখানে আওয়ারলি, ডেজ ইত্যাদি আপনারা বসিয়ে ব্লক করে দিতে পারেন, ঠিক আছে। তো সাপোজ আমি এখানে 1 মিনিট দিয়ে রাখছি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সিস্টেম। অ্যান্ড দেন হচ্ছে এখানে হচ্ছে ব্লক লিস্ট আছে। তো এখানে যে আমি এই মুহূর্তে একটি অর্ডার করেছি, এটি অটো ব্লকিং সিস্টেমে চলে আসছে, এটা একটা নির্দিষ্ট সময় পরে চলে যাবে, অর্থাৎ 1 মিনিট পরে এটা চলে যাবে, ঠিক আছে। তো আপনি যদি ম্যানুয়ালি ব্লক করতে চান, তখন আপনি কাস্টমারদের আইপি অথবা ফোন নাম্বার এখানে বসিয়ে আপনি তাদেরকে ম্যানুয়ালিও ব্লক করে দিতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে আপনার সিস্টেমটা কাজ করবে এইভাবে, ঠিক আছে। তো এখন আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের নাম্বার সার্চ। নাম্বার সার্চটা হচ্ছে জাস্ট সিম্পল, হচ্ছে আমরা এখানে যদি কোনো একটা নাম্বার দেই, অর্থাৎ কোনো একটা নাম্বার দিয়ে যদি সার্চ করি, আমরা হচ্ছে স্টেট ফার্স্টের অথবা যে কুরিয়ারগুলো আছে সেখান থেকে একটা কাস্টমার কতটা অর্ডার রিসিভ করতেছে, রিটার্ন করতেছে,
সেই রেশিওগুলোর রেজাল্ট আমরা দেখতে পারবো, ঠিক আছে? তো এখানে আমরা দেখতে পাচ্ছি উনি স্টেট ফার্স্ট থেকে একটা মাত্র পার্সেল রিসিভ করেছে। ওকে। তো এটা হচ্ছে একটা নর্মালি আপনার কোনো কাস্টমার যদি আপনাকে মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার দেয়, সে সেখানে নাম্বার দেয়, আপনি এখানে আপনার ওয়েবসাইটে এসে চেক করতে পারবেন, ঠিক আছে? বাট অর্ডারের মধ্যে গেলে আপনি আর একভাবে চেক করতে পারবেন, সেটা সমস্যা নেই। তো এখানে মনে করেন হচ্ছে যে কাস্টমার আমি একটা অর্ডার করেছি, ঠিক আছে? এই কামাল হোসেন নামে। তো আমি যদি তার রিপোর্টটা দেখতে চাই, সে কতটা পার্সেল রিসিভ করতেছে, রিটার্ন করতেছে, আপনারা জাস্ট চেক অর্ডারে ক্লিক করবেন। তো চেক অর্ডার ক্লিক করলে আপনাদের এইখানে হচ্ছে কিছু সময়ের মধ্যেই সেই কাস্টমারের সেই ডিটেলসগুলো চলে আসবে। সে আসলে কতটা রিসিভ করতেছে, রিটার্ন করতেছে। যেহেতু একটি ফেক নাম্বার দিয়েছিলাম, সেই কাস্টমারের হচ্ছে ডাটাগুলা সবগুলোই জিরো দেখাচ্ছে, ঠিক আছে? যদি ভ্যালিড নাম্বার হতো, নাম্বারটা যদি আমি ঠিকভাবে অ্যাকচুয়াল নাম্বার দিতাম, তখন এটা হয়তো ইনফরমেশনগুলো এভাবে আসবে, ঠিক আছে? তো এই হচ্ছে প্রসেস। আপনারা যে কোনো কাস্টমারদের ইনফরমেশনগুলো এভাবে চেক করে করে দেখতে পারবেন সেই কাস্টমার অ্যাকচুয়ালি কতটা পার্সেল রিসিভ করতেছে, রিটার্ন করতেছে। এগুলোর মাধ্যমে আপনি আসলে কাস্টমারদেরকে বুঝতে পারবেন সে আসলে কি পার্সেলটা নেওয়ার মতো মানুষ কিনা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন তাকে পার্সেলটা দিবেন কি দিবেন না। ওকে। তো এই হচ্ছে আমাদের অর্ডার ব্লকিং সিস্টেম এবং হচ্ছে আমার পার্সেল কুরিয়ার রেশিও চেকিং সিস্টেমটা আপনাদেরকে দেখালাম। তো এখন আমি যে সিস্টেমটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাবান্ডন কার্ট। অ্যাবান্ডন কার্টটা কিভাবে কাজ করে? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কনভার্ট, অর্থাৎ এই কাস্টমারগুলো, এখানে আমাদের দুটি স্ট্যাটাস আছে, একটি হচ্ছে কনভার্ট আর একটা হচ্ছে অ্যাবান্ডন। অ্যাবান্ডন জিনিসটা কিভাবে কাজ করে আমি দেখাচ্ছি। এখানে সাপোজ হচ্ছে মনে করেন আমি হচ্ছে ওয়েবসাইটটিতে, এখানে ধরেন আমি এটি কেটে দিই, সম্পূর্ণ কেটে দেই, আবার ইনকগনিটো মোডে অন করি। তো এখানে আমি ইনকগনিটো মোডে অন করে মনে করেন আমি অ্যাজ এ নিউ কাস্টমার আমি এখানে গিয়ে আমার ইনফরমেশনগুলো দিব। জাস্ট মনে করেন হচ্ছে আমি এখানে গিয়ে আমার হচ্ছে নাম দিলাম হচ্ছে জামাল ইকবাল, ঠিক আছে? অ্যান্ড এইখানে আমি নাম্বার দিলাম 01822, এই নাম্বারটা দিলাম, ঠিক আছে? অ্যান্ড এখানে আমি দিলাম হচ্ছে গুলশান, ঠিক আছে? তো আমি এই কাস্টমার আমি দিলাম, বাট আমি অর্ডার করলাম না, আমি বের হয়ে গেলাম, ঠিক আছে? সাপোজ মনে করেন আমি যদি বের হয়ে যাই, ঠিক আছে? এখান থেকে বের হয়ে যাই, এখানে কিন্তু আপনার ইনফরমেশনটা চলে আসবে, সে অর্ডারটা করা না সত্ত্বেও তার ইনফরমেশনগুলো চলে আসবে। কি ইনফরমেশনটা আসছে? অ্যাবান্ডন স্ট্যাটাসে তার ইনফরমেশনটা চলে আসছে, ঠিক আছে? তো এখন যদি মনে করেন এখানে আমার এই ওয়েবসাইটের মধ্যে যেহেতু আমি ইনফরমেশনগুলো দিয়েছিলাম আমার ব্রাউজারে, অবশ্যই এটা ক্যাশ থাকবে ইনফরমেশনগুলো এইখানে। তো আমি যদি ফোন নাম্বারটাও চেঞ্জ করি পরবর্তীতে, ঠিক আছে? তো আমি যদি এখন আবার সার্চ দিই, আমার ফোন নাম্বারটাও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে এটা এইভাবে কাজ করে। তো এটা যদি আমি অর্ডার করে ফেলি তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাবান্ডন স্ট্যাটাস থেকে কনভার্ট স্ট্যাটাস হয়ে যাবে, ঠিক আছে? এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ফিল্টার করতে পারবেন যে কাস্টমারগুলো আপনার অর্ডার করবে না ওয়েবসাইটে এসে, তার ইনফরমেশনগুলো, অনেক কাস্টমার আছে যারা অর্ডার করে না, ইনফরমেশনগুলো দেয়, বাট পরবর্তীতে প্রোডাক্টের প্রাইস বা কোনো কারণে তারা অর্ডার করে না। তো তাদের ইনফরমেশনগুলো পেলে কিন্তু আপনারা বুঝতে পারেন যে তারা আপনার ওয়েবসাইটে এসেছিল, এবং পরবর্তীতে আপনি তাদেরকে ফোন দিতে পারেন। তাদের যে ফোন নাম্বারগুলো তারা যে আপনার ইনপুট ফিলে দিবে চেক আউটের, ওইখান থেকে ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনারা তাদেরকে পরবর্তীতে রিচ আউটের মাধ্যমে কল করে তাদেরকে কনভিন্স করতে পারেন প্রোডাক্টটি নেওয়ার জন্য, ঠিক আছে? তো এখন যদি আমি এই অর্ডারটি সম্পন্ন করি, মনে করেন এখান থেকে অর্ডারটি করে ফেলি, তাহলে হচ্ছে আমাদের স্ট্যাটাসটি হচ্ছে কনভার্ট হয়ে যাবে এখান থেকে। এখান থেকে হচ্ছে এটি হচ্ছে আমাদের চলে যাবে কোথায়, ই কমার্সের হচ্ছে অর্ডারে চলে আসবে, অর্থাৎ এখানে চলে আসছে জামাল ইকবাল, এবং এটা হচ্ছে স্ট্যাটাসটা হচ্ছে আমাদের কনভার্টের স্ট্যাটাসে চলে আসছে, ঠিক আছে? অর্থাৎ সে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে? এখন যদি আমি যাই, আমাকে হচ্ছে একটা নির্দিষ্ট টাইমে যে ব্লকিং সিস্টেমটা আছে ওইটা দেখাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমি 1 মিনিটের জন্য দিছি, আপনারা চাইলে একাধিক সময় দিতে পারেন, নো ইস্যু। এখান থেকে যাবেন, যাইয়ে আপনারা হচ্ছে বাড়িয়ে দিতে পারেন, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়, এবং হচ্ছে এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লকিং সিস্টেমটা দেখালাম এবং অ্যাবান্ডন কার্ডটা দেখালাম। কোনো কাস্টমার যদি অর্ডার নাও করে আপনি তার ইনফরমেশনগুলো পাবেন, ঠিক আছে? এখানে হচ্ছে দুইটি স্ট্যাটাস থাকে, কনভার্ট স্ট্যাটাস এবং এই স্ট্যাটাস। এবং এখানে আরেকটি মজার বিষয় দেখাবো, এখানে যে এক্সপোস্ট সিএসভি, অর্থাৎ আপনি ফেসবুকে যখন কোনো কাস্টমারের ডাটা দিয়ে রিটার্গেট করার চেষ্টা করবেন, আপনারা তাদের ইনফরমেশনগুলোকে এক্সপোর্ট করতে পারবেন, ঠিক আছে? আপনাদের মতো করে এখানে কনভার্ট অ্যাবান্ডন্ডে যারা থাকবে তাদেরকে এক্সপোর্ট করে তাদের ডাটাগুলোকে আপনারা কাউকে দিতে পারেন। অর্থাৎ এক্সেল ফাইলের মাধ্যমে আপনারা এক্সপোর্ট করতে পারেন, কাউকে দিতে পারেন, বা আপনারা তাকে ফেসবুকের মাধ্যমে রিটার্গেট করতে পারেন এই তথ্যগুলো দিয়ে, ঠিক আছে? তো এটা হচ্ছে এভাবে কাজ করবে, হ্যাঁ? তো আরেকটি বিষয় হচ্ছে, এখন হচ্ছে আমরা দেখালাম অ্যাবান্ডন কার্ড এবং অর্ডার ব্লকিং সিস্টেমটা নিয়ে আলোচনা করলাম, এবং নাম্বার সার্চটাও নিয়ে আলোচনা করেছি। এখন হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই আমাদের প্লাগইনটার।
যেটা বর্তমানে আপনার থাকাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়িয়েছে, সেটা হচ্ছে স্মার্ট পিক্সেল। স্মার্ট পিক্সেলটা কিভাবে কাজ করে সেটা হচ্ছে কোনো কাস্টমার যখন আপনার ওয়েবসাইটে অর্ডার করবে, হ্যাঁ, তখন নরমালি হচ্ছে যখন একটা কাস্টমার নরমালি একটা অর্ডার করে, সাথে সাথেই ফেসবুকের কাছে পারচেস ইভেন্টটা ফায়ার হয়ে যায়। ফেসবুক জানতে পারে। বাট অ্যাকচুয়ালি সেই কাস্টমারটা পারচেস করার পর ফেসবুক তো জানতে পারলো আমার ওয়েবসাইটে কি পারচেস হয়েছে, বাট অ্যাকচুয়ালি সেই কাস্টমারটা কি আমার প্রোডাক্টটা নেবে কিনা এটা কিন্তু আমি এখনো শিওর না। সে জাস্ট অর্ডারটা করেছে, ঠিক আছে। একজন নর্মাল কাস্টমার বা ফ্রড কাস্টমার হলো সে যদি একটা লিগেল ইনফরমেশন দিয়ে অর্ডার করে ফার্স্ট টাইম অর্ডার, তখন কিন্তু প্রথম অর্ডারটা সে করতে পারবে। কারণ এটা যদি আমরা কঠিন করে ফেলি তাহলে তো কাস্টমার আসলে অর্ডারই করতে পারবে না। তো অর্ডার নর্মালি আপনার করতে পারবে। তো এই অর্ডারটাও যাতে আমরা ঠেকাতে পারি, আমরা যাতে প্রপারলি কাস্টমারদেরকে বা প্রপারলি ইনকোয়ারি করে আমরা যাতে বুঝতে পারি যে কোন কাস্টমার অ্যাকচুয়ালি রিয়েল, ফোন দিয়ে একদম শিওর হয় তারপর ফেসবুকের কাছে আমরা ডাটাটা পাঠাই, তখন কিন্তু আমাদের ডলারের কস্টগুলো অনেকটাই কমে আসবে। তো এটা কিভাবে কাজ করে, এখানে হচ্ছে আমি হচ্ছে ইতিমধ্যে আমার একটি পিক্সেল কানেক্ট করেছি, আমি দেখাচ্ছি। তো এইখানে আমাদের স্মার্ট পিক্সেল ফিচারটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে পিক্সেল আইডি এবং অ্যাক্সেস টোকেন দেওয়া আছে, অর্থাৎ আমরা এখানে একটি ইতিমধ্যে ফেসবুকের পিক্সেল কানেক্ট করে রেখেছি। এই যে এই পিক্সেলটি আমরা কানেক্ট করে রেখেছি, এখন একটি টেস্ট করে আপনাদেরকে দেখাবো বিষয়টা কীভাবে কাজ করে। তো এখানে হচ্ছে টেস্ট ইভেন্ট আমরা বসিয়ে দিচ্ছি এবং এটা অর্ডার ফ্লো কন্ট্রোলটা নর্মাল ওয়েতে আগে দেখাবো আপনাদেরকে, যে কীভাবে নর্মালি আমরা যে রেগুলার পিক্সেলগুলো কাজ করে ওইটা কীভাবে কাজ করে। তো এখানে হচ্ছে আমরা এগুলো নর্মাল থাক, আমরা এটা সেভ করে দিচ্ছি। তো এখন যদি আমি এখানে গিয়ে আমার যে ওয়েবসাইটটা আছে এখান থেকে ইউআরএলটা নিয়ে আসি, তো এটা যদি আমি এখানে বসাই, দেন হচ্ছে এখন যদি আমি এখানে গিয়ে চেক করি আমার ওয়েবসাইটে, এখানে হচ্ছে আমার ডাটাগুলো চলে আসবে কিছুক্ষণের মধ্যে। এই যে এইখানে যে মেটাপিক্সেল হেল্পার, এইটা কিন্তু আপনার যে ওয়েবসাইটের মধ্যে পিক্সেল কানেক্ট আছে এটা কিন্তু জানতে পারবে না। তো এই পিক্সেলটা মাধ্যমে কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইটের পিক্সেল চুরি করতে পারি। যেমন আমি আমার অন্য একটি ক্লায়েন্টের ওয়েবসাইট দেখাই, এখানে এই প্লাগইনটি নাই। তো এখান থেকে কিন্তু আমরা সহজে পিক্সেলের আইডি চুরি করে আমরা কিন্তু মনে করেন অন্য কোথাও কানেক্ট করে আমরা কিন্তু হচ্ছে সেখানে ভুল ইনফরমেশন পাঠাতে পারি, অর্থাৎ পিক্সেলের ডাটাগুলো নষ্ট করে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। আপনার কম্পিটিটররা এই কাজগুলো করতে পারে। তো এই কাজগুলো যাতে আমাদের এই স্মার্ট প্লাগইনটার মাধ্যমে না করতে পারে, এখানে কিন্তু কোনো পিক্সেল দেখাচ্ছে না, বাট পিক্সেল কিন্তু ডাটা ট্র্যাক করতেছে। ফেসবুক কিন্তু ডাটা ট্র্যাক করতেছে, দেখছেন এখানে কিন্তু সব সার্ভার সাইড থেকে আসতেছে, ব্রাউজার সাইড থেকে কোনো ডাটা নেই। তো এই জন্যই হচ্ছে এখানে মনে করেন কোনো ধরনের পিক্সেল ডাটা খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। তো এখানে হচ্ছে বিষয়গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাড টু কার্ট এবং হচ্ছে পেজ ভিউ, ইনিশিয়েট চেক আউট, অর্থাৎ নর্মালি যেহেতু এটি একটি ল্যান্ডিং পেজ, তো এখানে অলরেডি অ্যাড টু কার্ট প্রোডাক্ট করাই আছে এবং হচ্ছে ইনিশিয়েট চেক আউট পেজ যেহেতু, তো এটা ওইভাবেই কাজ করে। তো এখানে হচ্ছে আপনার মনে করেন হচ্ছে কোনো কাস্টমার যখন হচ্ছে এখানে যাবে এবং যাওয়ার পর সে যদি মনে করেন অর্ডার করলো, এখানে মনে করেন আমি হচ্ছে জামাল সাব্বির, ঠিক আছে, এই নামে আমি একটি অর্ডার দিব। তো এখন যদি আমি একটা অর্ডার দেই, ঠিক আছে, এই অর্ডারটা যখন হবে তখন মনে করেন আমাদের সাথে সাথেই হচ্ছে ফেসবুক এখানে একটি পারচেস ইভেন্ট ফায়ার হবে, ঠিক আছে। বাট সে কিন্তু ফ্রডও হতে পারে, বাট লিগ্যাল ইনফরমেশন দিছে। লিগ্যাল ইনফরমেশন দিলে কিছু ব্লকিং সিস্টেম হচ্ছে, সে একটা নির্দিষ্ট টাইমের জন্য ব্লক হয়ে যাবে, এই হচ্ছে একটা সময়। এবং হচ্ছে আপনার নাম্বার ভ্যালিডেশন ইত্যাদি তো আছেই। বাট এখানে কিন্তু নর্মালি পারচেস ইভেন্টটার সাথে সাথেই ফায়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ফায়ার হয়ে গেল, ঠিক আছে। তো নর্মালি এটা কিন্তু ফায়ার হয়ে গেল। হুম। তো এখন এই যে এখানে আমরা ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি, আমাদের পারচেস ইভেন্টটা ফায়ার হয়ে গেল, ঠিক আছে। এখানে যে কাস্টমারদের ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে জামাল সাব্বির, হ্যাঁ। তো এটা যে ফায়ার হলো, হ্যাঁ, এই ইনফরমেশনটা সাথে সাথে ফায়ার নেওয়া হয় যদি আমরা চাই যে আমাদের যে কাস্টমারগুলো অর্ডার করে, হ্যাঁ, অর্ডার করে যারা, তার যে এই যে রেশিওগুলো আছে, এই রেশিওগুলোর উপরে ডিপেন্ড করে আমরা চাচ্ছি যে কাস্টমারদেরকে পাঠাতে কে যাবে কে যাবে না। মনে করেন যে এই অর্ডারটা করছি, তো এই কাস্টমার হচ্ছে অর্ডার অ্যাকসেপ্ট রেশিও নাই, একদম জিরো, সে ফ্রড হইতে পারে। তো তার ইনফরমেশনটা ডিরেক্ট ফেসবুকের কাছে আমরা পাঠাতে যাচ্ছি না, আমরা আগে ভ্যালিড করতে যাচ্ছি যে অ্যাকচুয়ালি আমাদের থেকে প্রোডাক্টটা নেবে কিনা, তারপরে ফেসবুককে জানাবো, ঠিক আছে। তো এই সিস্টেমটাই হচ্ছে এখানে আমাদের কাজ করবে। যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে অটো যেটা আছে অর্ডার ফ্লো, এটাকে আমরা ম্যানুয়াল করে দেব। ম্যানুয়ালটা কিভাবে কাজ করবে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মানে আপনি নিজে থেকে কাজ করবেন। তো এখানে হচ্ছে ডিআরএস থ্রেশহোল্ডটা যেটা আছে, এটা হচ্ছে কোনো কাস্টমারের যে এখানে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছিলেন যে এইখানে যে ডিআরএস থ্রেশহোল্ড, এখানে যে জিরো, ঠিক আছে,
এই জিরোর জায়গায় যদি মনে করেন আপনাদের 60% বা অ্যাবভ থাকে, অর্থাৎ কাস্টমারদের রেশিওটা, ঠিক আছে, তখন হচ্ছে তারটা হচ্ছে অটোমেটিক ফেসবুক জানতে পারবে, অর্থাৎ সে ভালো কাস্টমার, অলরেডি পার্সেল রিসিভ করে, ঠিক আছে। তো তাদেরটা আপনি এভাবে ম্যানুয়াল দিতে পারেন, অথবা আপনি যদি চান সবারটা আপনি এই কন্ট্রোল করবেন, তখন হচ্ছে আপনি এটাকে অফ করে দিতে পারেন, ঠিক আছে। তো এটাকে আমরা মনে করি যে আপনারা মিনিমাম হচ্ছে 50% বা 60% দিয়ে অন করে রাখাটাই বেটার, ঠিক আছে। কারণ হচ্ছে আপনার নর্মালি হচ্ছে ফেসবুকের কাছে হচ্ছে ভালো কাস্টমারদের ডাটাগুলো আপনার ভ্যালিড না করে পাঠালেও আপনার ফেসবুকের অনেক সময় ফেসবুকের অ্যাডসটাকে অপটিমাইজ করতে সহজ হয়, কারণ আপনি অনেক সময় ম্যানুয়ালি সাথে সাথে হয়তো ডাটাগুলো পাঠাতে পারেন না, ঠিক আছে। তো সেক্ষেত্রে ফেসবুক বুঝতে পারে না কোন কাস্টমারগুলো অর্ডারগুলো নিচ্ছে, কোন কাস্টমারগুলো অর্ডারগুলো করতেছে না, ঠিক আছে। তো এইটাই হচ্ছে আপনারা হচ্ছে ডেলিভারি সাকসেস রেশিওটা অন করে রাখবেন। তো অন করে রাখলে হচ্ছে হবে কি, তা যে সমস্ত কাস্টমারগুলার অর্ডার রেশিও রেটটা হচ্ছে 60%-এর হবে বা তার উপরে হবে, তাদেরগুলো অটোমেটিক ফেসবুকের কাছে পারচেস করলেই চলে যাবে। এবং যারা এর নিচে হবে তাদেরকে আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করে ফেসবুককে জানাবেন, আপনি নিজে ভেরিট করে তাদেরকে জানাবেন। কীভাবে জানাবেন আমি এখনই দেখাচ্ছি। তো মনে করেন এই 60%-পার্সেন্টেরটা আমি এখন এখানে দিয়ে রাখলাম ম্যানুয়াল কন্ট্রোল। তো এইখানে আপনার যে ফেসবুকের এইখানে যে মনে করেন এখানে ভিতরে যদি আমরা যাই, এখানে কিছু স্ট্যাটাস দেখতে পারবেন যে প্রসেসিং, অন হোল্ড, কমপ্লিট, ক্যান্সেল, ঠিক আছে। তো এই স্ট্যাটাসগুলোই হচ্ছে আপনার ফেসবুককে পাঠাতে পারবেন, ঠিক আছে। সবগুলো পাঠাতে পারবেন না, এখানে কয়েকটি স্ট্যাটাস আপনার পাঠাতে পারবেন। প্রসেসিং এ আপনার কমপ্লিট যদি হয়, কোনো কাস্টমার যদি আপনার প্রোডাক্টটা রিসিভ করে, আপনার কমপ্লিট দিলে ফেসবুকের কাছে পারচেস ট্রিগারটা ফায়ার হবে, ঠিক আছে, পারচেস ইভেন্টটা ফায়ার হবে। এবং আপনারা যদি হচ্ছে আপনার রিটার্ন দেন, তাহলে যে কাস্টমার রিটার্ন করবে তাদেরকে রিটার্নে ট্যাগে ফেলিয়ে দেবেন, তখন হচ্ছে রিটার্ন ট্যাগের ইডিয়া ফায়ার হবে, ফেসবুকের কাছে তাদের ডাটাগুলো চলে যাবে, ঠিক আছে। এবং হচ্ছে এইভাবে হচ্ছে বিষয়গুলো কাজ করবে। হ্যাঁ, এবং কোনো কাস্টমারের অর্ডারগুলো যখন ডেলিভারিতে পাঠাবেন তখন শিপ স্ট্যাটাস দিবেন, মানে হচ্ছে ডেলিভারি শিপে আছে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে এই বিষয়গুলো কাজ করবে। তো আমি আপনাকে দেখাচ্ছি নর্মালি এখানে আরেকটি অর্ডার করি কিভাবে কাজ করে। তো এইখানে আমি হচ্ছে মনে করেন হচ্ছে আমার যে এখানে অর্ডারটা আছে, এখান থেকে আমি হচ্ছে এই যে এই ফোন নাম্বার থেকে আমি হচ্ছে একটি অর্ডার করব, ঠিক আছে। তো মনে করেন নামটি আমি চেঞ্জ করে দিচ্ছি, আরফান খান দেই, ঠিক আছে। তো কাস্টমারটি অর্ডার করলো, ঠিক আছে। এখন মনে করেন অর্ডারটি করলো, এখন প্রসেসিং হচ্ছে। তো এই অর্ডারটি আমাদের সম্পূর্ণ হলো, ঠিক আছে। তো এখন কিন্তু সে ব্লক হয়ে গেছে, তার অর্ডারগুলা আমাদের ওয়েবসাইটে আসছে বাট ফেসবুকের কাছে এখনো যায়নি, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা যদি সার্চ করি আমাদের ওয়েবসাইটের মধ্যে চলে আসছে। এখন যদি আমরা রেশিওটা দেখি, রেশিও 0, এর মানে ফেসবুকের কাছে যাবে না, ফেসবুক তার ইভেন্টটা এখনো পাবে না, ঠিক আছে। এখানে ফেসবুক তার ইভেন্টটা পাবে না, ঠিক আছে। এখানে হচ্ছে অ্যাড টু কার্ট, পেজ ভিউ, এগুলোই হচ্ছে আসতে থাকবে, বাট পারচেস ইভেন্টটা ফায়ার হবে না। পারচেস ইভেন্টটা আপনি মনে করেন তাকে ফোন দিলেন, তার ইনফরমেশনটা দিয়ে তাকে ফোন করলেন তার নাম্বারে, এবং তাকে পার্সেলটা যখন হচ্ছে মনে করেন আপনি বললেন যে ঠিক আছে পার্সেলটা পাঠান, আপনি কী করলেন, তাহলে হচ্ছে আপনি শিপ দিয়ে দেন, শিপ স্ট্যাটাস দিয়ে দেন যে পার্সেলটা আমি পাঠালাম, তখন হচ্ছে ফেসবুকের এখানে হচ্ছে আমাদের শিপ ইভেন্টটা ফায়ার হবে। এখানে হচ্ছে আপনার নর্মালি কিছু সময়ের মধ্যে ফায়ার হবে। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শিপ নামে একটি ইভেন্ট ফায়ার হয়েছে। তো এইখানে হচ্ছে আপনার ওই যে কাস্টমার যেটা ছিল তার ইনফরমেশনগুলো, এবং সে ডেলিভারি শিপে আছে, ঠিক আছে। সে কিন্তু কমপ্লিট অর্ডার না, অর্থাৎ ফেসবুক যতক্ষণ না পারচেস ইভেন্ট পাবে সে জানতেই পারবে না ওয়েবসাইট থেকে অর্ডার আসছে, ঠিক আছে। তো এখন মনে করেন শিপ করার পরে সে কাস্টমারটা কোনো কারণে মনে করেন হচ্ছে রিটার্ন করে দিল, ঠিক আছে। রিটার্ন করে দিলে আপনি রিটার্ন দিয়ে দেন, ঠিক আছে, তখন রিটার্নটা চলে যাবে, ঠিক আছে। তো নর্মালি হচ্ছে আমি মনে করেন কমপ্লিটটা যখন দিব, কমপ্লিট ইভেন্টটা যখন দিব, এখানে কাস্টমারের ইনফরমেশনটা আপডেট করে দিলাম, কমপ্লিট, হ্যাঁ পার্সেলটা সে নিছে সাকসেসফুলি। তো এখন কিছুক্ষণের মধ্যে এখানে হচ্ছে আমাদের পারচেস ইভেন্টটাও ফায়ার হবে, ঠিক আছে। তো এইখানে দেখেন এই যে আমার যে পারচেস ইভেন্টটা এই মুহূর্তেই ফায়ার হয়েছে। তো এই 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 পারচেস ইভেন্ট ফায়ার হওয়ার মাধ্যমে ফেসবুক অ্যাকচুয়ালি জানতে পারবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি সে আমাদের ডাটাগুলা, অর্থাৎ আমাদের প্রোডাক্টটা নিয়েছে, একজন কাস্টমার আমাদের প্রোডাক্ট কিনেছে, ফেসবুক এখন জানতে পারলো। বাট তখন আমি ম্যানুয়াল কন্ট্রোল করা পূর্ব পর্যন্ত সে কিন্তু জানতে পারেনি, ঠিক আছে। তো নর্মালি এই বিষয়টা এইভাবেই কাজ করে, ঠিক আছে। তো আপনি ম্যানুয়ালি ফেসবুককে জানাতে পারবেন যে কাস্টমার হচ্ছে আমার প্রোডাক্টটা নিবে কি নিবে না, ঠিক আছে। অর্থাৎ কাস্টমার যখন কমপ্লিট করবে তখনই আপনি ফেসবুককে জানাবেন, ঠিক আছে। এখন মনে করেন হচ্ছে আমার এই যে কামাল হোসেন, সে হচ্ছে আমার একজন কাস্টমার,
আমি যদি তাকে রিটার্ন অর্থাৎ দিয়ে দিই, সে প্রসেসিং স্ট্যাটাসে আছে, আমি যদি এটা মনে করেন কাস্টমার হচ্ছে আমার প্রোডাক্ট রিটার্ন করছে, তো আমি রিটার্নে যদি দিয়ে দিই রিটার্ন স্ট্যাটাস, তখন হচ্ছে ফেসবুকের কাছে হচ্ছে আমাদের এই রিটার্ন স্ট্যাটাসটা কিছুক্ষণের মধ্যেই চলে যাবে। এখানে আমরা যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের রিটার্ন একটি ট্যাগ ফায়ার হয়েছে, অর্থাৎ আমরা হচ্ছে একটি কাস্টমার যে নতুন অর্ডার করেছে তার এটা হচ্ছে আমরা হচ্ছে রিটার্ন স্ট্যাটাসে দিয়ে দিয়েছি। তো এখানে হচ্ছে কাস্টমার, যদি কোনো কাস্টমার রিটার্ন করে তখন আপনারা রিটার্ন দিয়ে দিতে পারেন, অর্থাৎ এইভাবে হচ্ছে ইভেন্টগুলো ফায়ার হবে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়টা, আপনারা কোনো কাস্টমার যদি রিটার্ন করে আপনি রিটার্ন ট্যাগ ফেল দিতে পারেন। আপনার কোনো কাস্টমার যদি মনে করেন হচ্ছে অর্ডারটা হচ্ছে কমপ্লিট করে তাহলে কমপ্লিটই দিতে পারেন। কোনো কাস্টমার যদি শিপ পাঠান, আপনার ডেলিভারি পাঠান, তাহলে শিপে দিতে পারেন, ঠিক আছে। তো এই কয়েকটা আপনারা ট্যাগলাইন ইউজ করে আপনারা খুব সহজে অর্ডার ফ্লো কন্ট্রোলটা করতে পারেন। এখন আরেকটি মজার বিষয় দেখাবো, সেটা হচ্ছে মনে করেন যে কাস্টমারটি অর্ডার করেছে, রিটার্নে দিছি, তো রিটার্নে তার ডাটাটা চলে গেছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে রিটার্নের ডাটাগুলো চলে আসছে, ঠিক আছে। তো এখন আমি চাচ্ছি যে আমি হচ্ছে একটি এমন নাম্বার দিব যেটা হচ্ছে অর্ডারগুলো রিসিভ করে, অর্থাৎ পার্সেলের অ্যাকসেপ্ট রেশিওটা 100 বা হচ্ছে 60-এর উপরে, ঠিক আছে। আমরা যেটা নর্মালি দিয়েছিলাম আমাদের যে সিস্টেমটার মধ্যে অর্ডার ব্লকিংয়ের যে সিস্টেমটা ছিল, এখানে যে আমরা 60-এর উপরে দিয়েছিলাম, সরি এখানে না, আমরা হচ্ছে এই যে এইখানে যে আমরা দিয়েছিলাম 60-এর উপরে, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখন দেখবো যে কীভাবে কাজ করে। এটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার মনে করেন এখানে আমি একটা এমন নাম্বার দিই, এই নাম্বারটি দিলাম। এখন হচ্ছে আমি যদি একটা অর্ডার করি, তো অর্ডারটা প্রসেস হচ্ছে আমাদের, তো অর্ডারটা হলো। এখন হচ্ছে এই এই ইনফরমেশনটা কিন্তু কাস্টমারের কাছে আপনার ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগবে না, যেহেতু আপনি 60% অ্যাবভ অন করে রাখছেন থ্রেশহোল্ডটা। তো কাস্টমারটা যেহেতু আমি নিজে একটা নাম্বার দিয়েছি, আমি জানি এটার রেশিওটা 100% হবে, ঠিক আছে। এখানে আপনার এ, এখানে এই যে 100% আপনারা দেখতে পাচ্ছেন, তো এটা অটোমেটিক ফেসবুকের কাছে চলে যাবে, ঠিক আছে। ফেসবুকের কাছে এটা এই যে অটোমেটিক চলে গেছে, আপনার কাজ করা লাগবে না, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে বিষয়টা কাজ করবে। এই যে এখানে 0167554482 এই নাম্বারটাই হচ্ছে আমরা দিয়েছিলাম। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই এই নাম্বারটি 100% যে এটা ম্যানুয়ালি চেক করে দেখাচ্ছি আপনাদেরকে। তো এই নাম্বারটি হচ্ছে আপনার ম্যানুয়ালি কন্ট্রোল করা লাগবে না, কারণ হচ্ছে এরা ভালো যারা কাস্টমার তাদেরকে ম্যানুয়ালি কন্ট্রোল না করাই বেটার। কারণ এই কারণে ফেসবুক কিছু কাস্টমারদের ডাটা পাবে যে তারা আসলে অর্ডার করতেছে ভালো কাস্টমার, এবং তাদেরকে চিহ্নিত করে আপনার অ্যাডটাকে অপটিমাইজ করতে পারবে, ঠিক আছে। যদি আপনি সবগুলো ম্যানুয়ালি কন্ট্রোল করতে চান তাহলে প্রবলেম হবে কি, আপনি যদি সময় দ্রুত আপনি ফেসবুকের কাছে তাদের ডাটাগুলো না পাঠান, তাহলে ফেসবুক কনফিউজড হতে পারে যে আপনার অ্যাকচুয়াল কাস্টমার কারা, কেউ তো অর্ডার করতেছে না, ঠিক আছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনি ওয়েবসাইটে অর্ডার পাচ্ছেন, বাট আপনি ম্যানুয়ালি কন্ট্রোল করতেছেন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আপনারা এই সিস্টেমটা অন করে রাখতে পারেন, তাহলে হচ্ছে ফেসবুক আপনার যারা ভালো কাস্টমার তাদের ডাটাগুলো পাবে এবং অ্যাডটা অপটিমাইজ করতে পারে, আর আপনি হচ্ছে যারা খারাপ কাস্টমার তাদেরকে ম্যানুয়ালি কন্ট্রোল করে ফেসবুকের কাছে ডাটা পাঠাতে পারেন। তো এর মাধ্যমে কোনো ধরনের ফেক অর্ডারের কোনো সুযোগই থাকে না, ঠিক আছে। খুবই অসাধারণ একটি ফিচার। এখানে আমি আপনার নাম্বার সার্চ করে ওই জিনিসটি দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে একটা অ্যাকচুয়াল এই যে 100%-এর রেশিওটা, ঠিক আছে। তো এখানে আরেকটি বিষয় হচ্ছে কাস্টম ইভেন্টের বিষয়। এখানে একটা কাস্টমার যে আমার ওয়েবসাইটে এসে সে অর্ডার করবে, ঠিক আছে। বাট আমার ওয়েবসাইটে তো অনেক বিষয় আছে যে একটা কাস্টমার অনেক বিষয় করতে পারে, যেমন সে একটা বাটনে ক্লিক করতে পারে, ফোন করতে পারে, হোয়াটসঅ্যাপে ক্লিক করতে পারে, স্ক্রল করতে পারে, ঠিক আছে। সে একটা নির্দিষ্ট সময় কাটাতে পারে। তো এইগুলোর উপরে আপনারা কাস্টম ইভেন্ট বানাতে পারবেন আমাদের এই প্লাগইনটা দিয়ে, ঠিক আছে। এখানে আমরা স্ক্রল এবং হোয়াটসঅ্যাপ বাটন হিট, ফোন বাটন প্রেস, তারপর 30 সেকেন্ড ভিউ ইত্যাদি কাস্টম ইভেন্ট আছে। এখানে হচ্ছে আমি আপনাদেরকে দেখাই কী কী কাস্টম ইভেন্ট এখানে আছে। পেজ ভিউ, বাটন ক্লিক, ফর্ম সাবমিট, পেজ স্ক্রল, ঠিক আছে। পোস্ট টাইপ হিসেবে দিতে পারেন, ভিডিও ভিউ, এমবেড ইত্যাদি আপনারা কাস্টম ইভেন্ট এখান থেকে বানাতে পারেন। তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করলাম না, আমি জাস্ট আমাদের প্লাগইনটার পাওয়ারটা দেখালাম আপনাদেরকে, কতটা গুরুত্বপূর্ণ একটি প্লাগইন। এই প্লাগইনটা যদি আপনাদের কাছে থাকে, আমি মনে করি আপনাদের ওয়েবসাইটে ই কমার্সের ব্যবসা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা অবশ্যই একটি প্লাগইন, আমাদের সার্ভিস আর যারা আমাদের থেকে ল্যান্ডিং পেজ নিচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জে আমরা এই প্লাগইনটা তাদেরকে খুবই স্বল্প মূল্যে আমরা দিচ্ছি। বর্তমানে মার্কেট প্রাইস হচ্ছে প্লাগইনটা 2000 টাকায় সেল হচ্ছে। আমরা নিজেরাও হচ্ছে এই প্লাগইনটা নিয়ে মার্কেটিং করার প্ল্যান আছে। তো এই প্লাগইনটা হচ্ছে আপনারা হচ্ছে আমাদের থেকে যদি সার্ভিস নেন এই প্লাগইনটা সহকারে, তাহলে হচ্ছে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্টে আপনারা এই প্লাগইনটা নিতে পারেন, ঠিক আছে। তো খুবই অসাধারণ একটি প্লাগইন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে।
তো আমরা আমাদের ল্যান্ডিং পেজকে শুধুমাত্র ডিজাইনের কোয়ালিটি ইমপ্রুভ রাখার চেষ্টা করি না, আমাদের ডিজাইনগুলো প্রত্যেকটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো অসাধারণভাবে আমরা ডিজাইন করার চেষ্টা করি। ঠিক আছে, এখানে আমরা আরেকটি আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট দেখাই। এখানে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা প্রত্যেকটা ডিজাইনকে আমরা ইমপ্রুভ করে চেষ্টা করি, প্রত্যেকটা ডিজাইন। এখানে আমরা কয়েকটা আমাদের কাস্টমারদের দেখাই, কয়েকটা কাস্টমারদের প্রজেক্টগুলো আপনাদেরকে দেখাই আমরা আসলে কিভাবে কাস্টমারদেরকে সার্ভিসগুলো দিচ্ছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে দেখেন আমাদের ডিজাইনের কোয়ালিটি হচ্ছে পাবেন আপনারা অসাধারণ। ঠিক আছে, এখানে তার ইমেজগুলো এখানে অপটিমাইজ নাই, এটা সে নিজে বসিয়েছিল, তো যার কারণে এখানে অপটিমাইজ না, চেঞ্জ করেছিল। তো এই হচ্ছে আমাদের ডিজাইনের কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের ডিজাইন কোয়ালিটি একদম আই ক্যাচি রাখার, যাতে কোনো কাস্টমার তার প্রোডাক্টটা অর্ডার করতে অনেক বেশি উৎসাহ পায়। এছাড়া আমাদের যে ফিচারগুলো দিয়ে রাখি এগুলো তো আসলে বলার বাইরে। আমি জানি না এইভাবে কতগুলো এজেন্সি আছে যারা এইভাবে সার্ভিস দেয়, এবং আমরা সাপোর্টের বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে আপনার দিয়ে থাকি। আমরা হচ্ছে যে বিষয়গুলো দিয়ে থাকি, এই অর্ডার ব্লকিং সিস্টেম, ফেক অর্ডারের বিষয়গুলো তো দিয়েই থাকি, এবং এছাড়াও হচ্ছে আপনার স্টেট ফার্স্টের কুরিয়ারে যাতে কিভাবে অটোমেট পাঠাও, তারপর ইনভয়েস জেনারেট, ঠিক আছে, এই ইত্যাদি বিষয়গুলো আমরা আপনারা কিভাবে যাতে সহজে করতে পারেন সেই বিষয়গুলো দিয়ে থাকি। এবং এছাড়া আমরা টিউটোরিয়াল গাইড সাপোর্টও দিয়ে থাকি আপনাদেরকে, যাতে আপনারা সহজে আপনাদের এই বিষয়গুলো ম্যানেজ করতে পারেন। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আমাদের প্লাগইনটির রিভিউটি আপনাদের ভালো লেগেছে। তো এটি নিয়ে যদি আপনারা চান আমাদের থেকে ল্যান্ডিং পেজ সার্ভিসটি নিতে, তো অবশ্যই আমাদেরকে নক করেন। ইনশাল্লাহ আপনাদের একটি বেস্ট আউটপুটের ল্যান্ডিং পেজ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো, সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।